তাবলিগ জামাতের অন্যতম একটি কর্মসূচি হল ইজতেমা। তাবলিগ শব্দটি আরবি, এর অর্থ প্রচার করা, পৌঁছে দেওয়া। আর তাবলিগ জামাত মানে প্রচার দল, প্রচার সংঘ। আর ইজতেমাও আরবি শব্দ, যার অর্থ হচ্ছে একত্র হওয়া। বস্তুত মহান আল্লাহ বিশ্বমানবতার কল্যাণে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যে ধর্ম প্রবর্তন করেছেন, এর প্রচার প্রসারের নাম হচ্ছে তাবলিগ। যে কোনো ধর্ম আদর্শকে বেঁচে থাকতে হলে প্রচার ও দাওয়াতের বিকল্প নেই। ইসলাম তার উষালগ্নেই পৃথিবীকে জানিয়ে দিয়েছে আকাশের উদারতা, সমুদ্রের গভীরতা আর জীবন্ত নদীর বহতা নিয়েই এসেছি আমি। আল কোরআনে মহান প্রভু ঘোষণা করেন, হে রাসূল, আপনার প্রতিপালকের কাছে থেকে আপনার প্রতি যা অবতীর্ণ হয়েছে তা আপনি তাবলিগ করুন, পৌঁছে দিন। আর যদি আপনি এরূপ না করেন তবে আপনি তার বার্তা পৌঁছালেন না। অন্য আয়াতে আল্লাহ বলেন, তোমরাই হলে শ্রেষ্ঠ উম্মত, মানব জাতির কল্যাণের জন্যই তোমাদের উদ্ভব ঘটানো হয়েছে। তোমরা সৎ কাজে নির্দেশ প্রদান করবে ও অন্যায় কাজে বাধা দেবে এবং আল্লাহর প্রতি ঈমান আনবে। কোরআন সুন্নাহর আলোকে তাবলিগ বা ইসলাম ধর্মের প্রচার প্রসার করা একটি ফরজ কাজ। যুগ যুগান্তরে মুসলিম উম্মাহ অত্যন্ত গুরুত্ব সহকারে এ মহান দায়িত্ব পালন করে আসছে। 1927 খ্রিস্টাব্দে মাওলানা ইলিয়াস রহমতুল্লাহি ভারতের উত্তরপ্রদেশে এক বিশেষ পদ্ধতিতে দাওয়াতি কার্যক্রম ইসলামের প্রচার প্রসার প্রবর্তন করেন। মুসলিম উম্মাহর মধ্যে এ পদ্ধতি ব্যাপক সাড়া জাগায়, সর্বস্তরে তা সমাদৃত হয়। পর্যায়ক্রমে এ পদ্ধতিতে ইসলামের প্রচার প্রসার ছড়িয়ে পড়ে বিশ্বজুড়ে। বিশ্ববাসীর কাছে এই মিশন তাবলিগ জামাত নামে পরিচিতি লাভ করে। এ জামাত প্রসঙ্গে এক প্রতিক্রিয়ায় প্রখ্যাত গবেষক সাইয়েদ আবুল হাসান আলী নদভী রহমাতুল্লাহি লেখেন, যেখানে মসজিদ দেখা যেত না, তাবলিগ জামাতের মেহনতের ফলে সেখানে মসজিদ তৈরি হয়, মুসল্লির আগমন ঘটে, মাদ্রাসা প্রতিষ্ঠা হতে থাকে, অমুসলিম ইসলাম গ্রহণ করতে থাকে, সমাজের চিহ্নিত অপরাধীরা খোদাভীরু হতে থাকে। এ জামাত পুরো বিশ্বে এমন এক বিপ্লব প্রতিষ্ঠা করে যার উদাহরণ ইসলামের স্বর্ণযুগের পর আর খুঁজে পাওয়া যায় না। মারিয়া মায়া, নবীন নিউজ, ঢাকা।